আগের ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিল বলে ভিডিওটা ওখানেই স্টপ করে দিয়েছি। দেখতেই তো পেলে শরীরটা কত খারাপ ছিল। রান্নাবান্না সেইভাবে কিছু করাই হয়নি সকালবেলা। যখনও বাজার গিয়েছিল তখন বললাম যে পরোটা নিয়ে আসতে। সবার একবার খাওয়া হয়ে গেছে, আমি বাদ দিয়ে। আমি কিছু কাজ ছিল সেই কাজগুলোকে কমপ্লিট করে তারপরে খেতে এলাম। শরীরটা যেহেতু অনেকটা খারাপ, শুধু মুখে কিচ্ছু ভালো লাগছে না, ভাত খেতে তো ইচ্ছাই করছে না। যাই হোক, মনে হলো যে যদি এটা খেয়ে যদি মুখটা ভালো লাগে তার জন্য আরও আনতে বলেছিলাম। পরোটা কিনতে কিন্তু আমার যেরকম ভালো লাগে আমার মেয়েরও খুব ভালো লাগে। তো ও মাঝে মাঝেই বায়না করে যে পরোটা নিয়ে আসো, মিষ্টির দোকানের পরোটা নিয়ে আসো। কিন্তু এইগুলো খুব একটা খাওয়া তো ভালো নয় বলো। যাই হোক, আজকের সকালটা পরোটা দিয়েই শুরু হলো। আর আমার সকালবেলার রান্না থেকে আমি একটু নিস্তার পেলাম। সকালবেলার রান্নাটা হয়তো পরোটা দিয়ে কেটে গেল, তো রান্নাবান্না কিছু করতে হয়নি। তো দুপুরের তো রান্না করতেই হবে। তাই ভাবলাম দেরি করে লাভ নেই, রান্না বান্না যদি এই দিকটা কমপ্লিট হওয়া যায় তাহলে আমি একটু বিশ্রাম নিতে পারবো। খারাপ হলেই মনে হয় কাজ বাজ ফেলে রেখে মনে হয় গিয়ে শুয়ে থাকি, কিন্তু কি করব বলো, একা সংসার, সবটাই তো করতে হবে। দেখো, খাওয়া দাওয়া করে আমি এখানে ভাতটা চাপিয়ে দিই। এদিকে এনেছিল আবার মাছ, মাছগুলোকেও বাছতে হবে। অনেকটা লেট হয়ে যাচ্ছে, ভাবলাম ভাতটা আগে চাপিয়ে দিই, ভাতটা এদিকে হতে থাকবে, তারপরে আমি আস্তে আস্তে জলটা প্রায় গরম হয়ে গেছে, এখানে আমি চালটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি। তার মধ্যেও জানো তো মেয়ের হাজার মাইনা, এই করো তাই করো, এই দাও ওই দাও। ওকেও সামলাচ্ছি, এদিকে কাজ বাজও করছি। দেখো, মাছগুলো নিয়ে বসে পড়েছি। শরীর তো মোটে ভালো লাগছে না, আর মুখে কিন্তু কিছু ভালো লাগছে না বলেই আমি চিংড়ি মাছ কটা আনতে বলেছিলাম। আর আনতে বলেছিলাম পটল। ভাবলাম যে আজকে একটু হালকা করে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করি। তো রান্নাবান্না বেশি কিছু করব না, চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে বাটা করব, আর পটল দিয়ে চিংড়ি দিয়ে তরকারি করব। আর চিংড়ি মাছ তো একটা একটা বাছতে বাছতে অনেকটা সময় লেগে যায়। আর কলের পাড়ে এতটা রোদ্দুর, তাই কলের ওখানে গিয়ে মাছগুলো বাছা আমার পক্ষে সম্ভব নয়। একেই তো শরীরটা খারাপ, তার মধ্যেই ভাবলাম যে এখানেই বেছে নিই। তো দেখো, মাছগুলোকে পরিষ্কার করে এখানে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। একদিকে ভাত হচ্ছে, ভাবলাম আর একদিকে তরকারিটা চাপিয়ে দিই। যত লেট করবে তো লেট হতেই আছে। এখন প্রায় 11:30টার মতো বেজে গেছে। 12টার মধ্যে, 12:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ মেয়ে আছে, তাকে আবার স্নান করাতে হবে। ওরও শরীরটা খারাপ, ওরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গাটা ওরও হালকা হালকা গরম হচ্ছে। চিংড়ি মাছগুলো এখানে আমি ভেজে নিচ্ছি। তারপর এই কড়াইতেই তেল দিয়ে মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই মাছের মাথা বাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করে, একটু ঝাল ঝাল হবে। সত্যি বলছি, খেতে ওই দিয়েই যেন গরম গরম অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায়। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইটা যেহেতু আমি চিংড়ি মাছই করব, তাই এক্সট্রাভাবে পরিষ্কার করার কোনো দরকার নেই। আমি ওখানেই মাথাগুলোকে দিয়ে নেব। মাথাগুলো কড়াইতে দেওয়ার পরে খুব ভালো করে ভাজা করে নিতে হবে, কারণ যদি ভালো করে ভাজা না করা হয় কিন্তু বাটার সময় খুব অসুবিধা হয়। এখানে দেখো, দুটো বড় সাইজের লঙ্কা দিয়ে নিলাম। তোমরা পারলে শুকনো লঙ্কা দিয়ে করবে, টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আর রান্না করতে করতে মনে পড়ে গেল ওষুধ আছে, তো ওষুধটা খেয়ে নিতেই হবে, শরীরটা ঠিক করতেই হবে। কারণ এই শরীরের জন্য অনেক কাজ বাকি পড়ে আছে, সেগুলো করাই হচ্ছে না। দেখো, ওষুধ খেতে ভালো লাগে না, কিন্তু খেতে হবে, কি করব বলো। আর এ দেখো, পটল আনতে বলেছি, এত সুন্দর সুন্দর পটল এনেছে কি বলবো। এই পটলগুলো দিয়ে কিন্তু পটল চিংড়ি করলে খুব টেস্টি হয়। আর এখনকার পটল সত্যি বলতে চিংড়ি মাছ ছাড়া ভালোই লাগে না। যে কোনো মাছ দিয়ে পটলের তরকারি রান্না করলে টেস্টটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। পটলের সাইজটা কিন্তু অনেক বড় ছিল। এই পটলগুলো 3 টুকরো করে হলে টেস্ট কিন্তু আরও বেশি হবে। বড় বড় হলে একটু জলসা লাগে, তো ছোট ছোট টুকরো করে ভালো করে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো খেতে লাগে। তো পটলগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখো, বেশি আর পটল দিলাম না। এখানে পটলগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এদিকে আমার চিংড়ি মাছের খোলাটাও ভাজা হচ্ছে। আর তো চিংড়ি মাছের খোলাটা প্রায় ভাজা হয়ে গেছে। আর দেখো, অনেকটা মচমচে করে ভাজা হয়েছে। মচমচে করেই ভাজতে হবে,
না হলে এটা বাটতে গেলে খুব প্রবলেম হয়ে যাবে। এখানে আমি এটা শিলবাটাতে বেটে নেব। যাদের মিক্সি আছে তাদের তো কোনো চিন্তাই নেই, মিক্সির মধ্যে দিলে দুটো পাক দিলেই এটা সুন্দরভাবে একদম একদম ক্রিমিভাবে হয়ে যাবে। তো এত কষ্ট করার কিছু দরকার নেই। তো আমার মিক্সি নেই, তাই আমি শিলবাটাতে বেটে নেব। দেখো এদিকে আমি পটলটাকে চাপিয়ে দিলাম, পটলটা এদিকে ভালো করে ভাজা হোক, তারপরে আমি এটাকে বেটে নেব। চলো এটাকে বাটতে বাটতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। জানো তো, তুমি যখন প্রবলেমে পড়বে, একটা পয়সা দিয়ে সাহায্য করার মতো কোনো মানুষকে তুমি পাবে না, কিন্তু তোমার কাজে বাধা দেওয়ার মতো হাজারটা মানুষকে তুমি খুঁজে পাবে। তোমার কাজে প্রত্যেকটা পদক্ষেপে নানা রকমের কথা শোনানোর মতো হাজার মানুষ আছে, কিন্তু তোমাকে সেই কাজে সাহায্য করার মতো কেউ থাকবে না। দেখো এটা আমার কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো কতটা মাথা ছিল, আর দেখো কোনটুকুনি হয়েছে মাথাটা। তো এটা দিয়ে 3টে মানুষ ভালোভাবে খাওয়া হয়ে যাবে। তো টেস্টটি কিন্তু খুব ভালো হয়। তোমরা কে কে খেয়েছো এইভাবে অবশ্যই জানাবে কমেন্ট করে। এদিকে আমি তরকারিটা চাপিয়ে দিলাম, মানে পটলটা তো ভাজা হচ্ছিল। পটলটা ভাজা হওয়ার পরে তারপরে আলু আর পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা হওয়ার পরে আমি মশলাটা দিয়ে নিচ্ছি। মশলাটা আর আলাদাভাবে আমি ভাজছি না, এটার মধ্যেই ভেজে হালকা জল দিয়ে ভালো করে সাঁতলে নিচ্ছি। তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এটা আমি বেশি ঝোল করব না, একটু মাখা মাখাভাবে রাখবো। কিন্তু পটল আলু তরকারিটা চিংড়ি মাছ দিয়ে দারুণ কিন্তু টেস্ট হয়েছিল। আসলে মাছ পড়লে সব তরকারির টেস্ট কিন্তু আলাদা রকম হয়ে যায়। এরপরে দেখো আমি রান্না বান্না কমপ্লিট করে স্নান করে নিয়েছি। তো মেয়ে খুব বায়না করছে, এদিকে খিদে পেয়েছে। প্রায় এখন বাজে 1:30, তো 1:30টার একটু বেশি হবে। তো আমি ওকে খাইয়ে দেবো এবার। চলো খাওয়ানো যাক মেয়েকে। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।